আমার চলে এসেছি আমরা রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে। আমরা আগের দিন ত্রিকোণমিতি কোণ পরিমাপের চ্যাপ্টারের সমস্ত কিছু খুব গুরুত্বপূর্ণ সহকারে আমরা পড়েছিলাম। আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কি, আমি তো আগেই তোমাদেরকে পোস্ট দিয়ে দিয়েছিলাম ইউটিউবে। কি দিয়েছিলাম? আজকে আমাদের খাজানা ক্লাস। খাজানা ক্লাস নাম এই জন্যই, মানে সামনে সেকেন্ড সামেটিভ এক্সাম, আর আজকে সোমবার, আমি আগেই বলেছি আমাদের সোমবার করে সেকেন্ড সামেটিভ এক্সামের 1.0 ক্লাস হবে। প্রশ্নবিচিত্রা 1.0 ক্লাস হবে বুধবার দিন, আর আমাদের সানডেতে মানে রবিবার হবে আমাদের বাহুবলী 1.0, যেখানে আমাদের চ্যাপ্টারের নলেজ থাকবে। তো আমি ভাবলাম যে কালকে আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, মানে তার থেকে মানে সেই চ্যাপ্টারটা আমাদের সেকেন্ড সামেটিভে রয়েছে, ত্রিকোণমিতি কোণ পরিমাপ। ঠিক আছে ধারণাটা? তো ভাবলাম যে আমি আর অন্য চ্যাপ্টার আপাতত আজকে শুরু করব কি, সেই চ্যাপ্টারটাই করিয়ে দেওয়া যাক। কারণ বেস্ট হবে যদি কালকে যেহেতু টাটকা টাটকা পড়েছো, আজকে যদি অঙ্কগুলা করে নিই। শুধুমাত্র অঙ্ক না, সেই সমস্ত খাজানা অঙ্ক যে অঙ্কগুলা তোমরা পরীক্ষার খাতায় দেখতে চলেছো। আগামী দিনে এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন এসছে তা এই টপিকের আমি যাকে আজকে যা যা কোশ্চেন করাবো, মোট টোটাল আমি 10খানা কোশ্চেন করাবো। সেই 10টা কোশ্চেন তোমরা প্রতি বছর ওই টাইপেরই কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। এবার আমি আজকের ক্লাসটা সম্পূর্ণরূপে তোমাদের জন্য খুব উপযোগী হবে আগামী সেকেন্ড সামেটিভের জন্য। সেকেন্ড সামেটিভ এক্সাম কাঁপবে, পরীক্ষা কাঁপবে তোমাদের। দেখার পরে, ক্লাসটা করার পরে তোমরা যখন সলিউশন গুলো দেখবে, আমি তোমাকে এইটুকু বিশ্বাস দিতে পারি যে তো পরীক্ষা কাঁপবে, অবশ্যই কাঁপবে, পরীক্ষা কাঁপতে বাধ্য। ঠিক আছে, আমরা যে কটা সেকেন্ড সামেটিভের ক্লাস করব, সব কটা ক্লাসই তোমাদের কাছে বিরাট বিরাট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো আমরা আজকে সেই জিনিসটা, আমার বড্ড না তুমি তুমি বলে কথা বলতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি তুই দিয়েই বলছি। ঠিক আছে, দেখ দেখ আজকে আমরা যে ক্লাসটা করব, কমফর্ট ফিল করি তুই দিয়ে বলে। তো এবার যে ক্লাসটা থাকবে আমাদের, আমরা আগের দিন তোদেরকে দেখিয়েছি যে ত্রিকোণমিতি কোণ পরিমাপের যে টপিকটা ছিল, সেই টপিকে আমরা কি করেছি না, আমরা সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করেছি। আর কনসেপ্টটা এত সুন্দরভাবে ক্লিয়ার করেছি, ছেলেপেলে খুব ভালো রেসপন্স দিয়েছে। আজকে আমরা সেই কনসেপ্টের উপরে যে প্রশ্নগুলো দরকার এই চ্যাপ্টার থেকে, খুব একটা কোশ্চেন আসে না, যে কটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোই আমাদেরকে করতে হবে। আর সেই প্রশ্নগুলোই আমি নিয়ে এসেছি, আর সেই প্রশ্নগুলোর সমাধান খুব সহজ পদ্ধতিতে তোমাদের সামনে তুলে ধরবো। আর তোদেরকে এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে যে এই প্রসেসে অঙ্কগুলা করবি তোরা শুধুমাত্র দেখার পরে ছেড়ে দিবি না, বাড়িতে প্র্যাকটিস করবি, রীতিমতো ভাবে প্র্যাকটিস কর। আমি তোদেরকে বিশ্বাস দিতে পারি যে সেকেন্ড সামেটিভ এক্সাম তোদের খুব ভালো হবে। আগামী সেকেন্ড সামেটিভ এক্সাম, থার্ড সামেটিভ যাই এক্সাম হোক না কেন, তোরা এই ক্লাস থেকে প্রচুর পরিমাণে সাহায্য পাবে। তাই আজকের এই খাজানা ক্লাসে তোদেরকে বেস্ট বেস্ট মেথড আর বেস্ট বেস্ট কোশ্চেন তোদের জন্য আমি নিয়ে এসেছি, যে কোশ্চেনগুলো করার পরে তোদেরকে জাস্ট মনে হবে যেন আমি কিছু শিখলাম, এই চ্যাপ্টারটা পড়ে কিছু শিখলাম। এটা তো জাস্ট একটা শুরু। ঠিক আছে, আমি যে কটা চ্যাপ্টার তোদেরকে করেছি তোরা সব কটাতে রেসপন্স দিয়েছিস যে না স্যার খুব ভালো লেগেছে ক্লাস। ঠিক আছে, আমি এটাও কথা দিচ্ছি, ত্রিকোণমিতির ভীতি যে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে থাকে, যেখান থেকে 18টা নাম্বার আছে, সেই চ্যাপ্টারের একটা কনসেপ্ট তোদের থাকবে না যেটা তোদের ক্লিয়ার হবে না। আমি থাকতে তোদের সেই জিনিসটা দিব না, সম্পূর্ণ ফ্রিতে তোদেরকে এই ক্লাসটা করাবো। ঠিক আছে, একটা ক্লাসের জন্য তোকে কোনো পে করতে হবে না, সম্পূর্ণ ক্লাস তোরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবি। যেভাবে আমি তোদের জন্য খাটতে চাইছি, তোরা খালি আমাকে যেমন করে হোক কোঅপারেট করিস। তোরা কোঅপারেট করলে, তুই যদি 100% কোঅপারেট করিস, আমি তোদেরকে 100% দিতে পারবো। তোদেরকেও কোঅপারেট করতে হবে। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, বন্ধুদের কাছে পৌঁছে দিতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কোনো অসুবিধা থাকলে, যে টপিকে যে জিনিসটা অসুবিধা থাকবে, আমাকে অবশ্যই নক করবি, নাহলে আমি নিজের ভুলটা বুঝতে পারবো না। যদি কোথাও যদি ভুল ত্রুটি হয়, সেটা আমাকে ধরিয়ে দিতে হবে যে স্যার এই জায়গাটা মিস্টেক হয়ে গেল, আমি অবশ্যই সেটাকে চেঞ্জ করার চেষ্টা করব। আর তোরা এই কথাটা মাথায় রাখিস যে আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সেকেন্ড ত্রিকোণমিতির যে অনুপাত সমূহ যেটা রয়েছে, সেটা টপিকে আমরা চলে যাব। সেখানেও আমরা খুব বেস্ট বেস্ট কোশ্চেন করব, আর সেই কোশ্চেন গুলো থাকবে আমাদের কি একদম পরীক্ষামুখী, মানে হচ্ছে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য। লেখাই আছে সেকেন্ড সামেটিভ 1.0, ক্লাসটার নামই আছে সেকেন্ড সামেটিভ 1.0, পার্টিকুলার সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্যই ভিত্তি করে, যে আগামী আগস্ট মাসে যে পরীক্ষা, তোরা যেন ফাটিয়ে আসতে পারিস, একদম ভালোভাবে ফাটিয়ে আসতে পারিস পরীক্ষাটা। তাই আর দেরি না করে আমাদের ক্লাস আমরা অবশ্যই শুরু করতে চলেছি এবার। তোরা অবশ্যই সবাই ক্লাসটা মন দিয়ে দেখবি, তোরা ভালোভাবে ক্লাসটা কর। চল দেখা যাক ক্লাসে। আমাদের আজকের যে ক্লাসে
আমরা যে টপিকটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কোন পরিমাপের ধারণা, যে আমাদের অধ্যায় 20, আমাদের গণিত বইয়ের অধ্যায় 20 সেই সমস্ত অঙ্কগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। চল দেখি কি বলেছে। প্রথম প্রশ্নটাতে আমি চলে আসি, ঠিক আছে? প্রথম প্রশ্নটাতে আমি চলে আসি। প্রথম প্রশ্নটা কি বলেছে? আমাদেরকে বলেছে যে দুটি কোণের সমষ্টি যদি 135 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি 135 ডিগ্রি হয় এবং তাদের অন্তর যদি π/12 হয়, π/12 হয়, তাহলে কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? আমি তোদেরকে কালকে 3টে পদ্ধতির কথা বলেছিলাম, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় মান বের করার যেটা থাকে বৃত্তীয় কোণ, আর একটা হচ্ছে শতক পদ্ধতি। তো আমাকে এখানে চেয়েছে এই দুটো কোণ যদি সমষ্টিটা দেওয়া আছে আর আমাদেরকে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে অন্তরটা, ঠিক আছে? সমষ্টি মানে যোগ, দুটি কোণের যোগ এবং দুটি কোণের অন্তর দেওয়া আছে। এবার আমাদেরকে বৃত্তীয় মানটা, ষষ্ঠিক মানটা বার করতে হবে। দেখা যাক এই চারটা অপশনের মধ্যে কোন চারটা অপশন আমাদের হচ্ছে, ঠিক আছে? চলো আমরা দেখে নিই। চলো দেখা যাক। প্রথমে আমরা লিখে নিব কোশ্চেনটাতে যে আমাদের দুটি কোণের সমষ্টি, না দুটি কোণের সমষ্টি বলেছে, তার মানে কি আমরা ধরে নিচ্ছি এক্স একটা কোণ আর ওয়াই একটা কোণ, তাহলে এক্স প্লাস ওয়াই, কোণ দুটিকে এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান বলেছে 135, দুটি কোণের সমষ্টি 135, এটা আমাদেরকে বলে দিয়েছে 135 ডিগ্রি। আর আমাদের কি বলেছে, তাদের অন্তরটা বলে দিয়েছে, অন্তরটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান বলে দিয়েছে π/12। এটাকে আমরা ডিগ্রিতে ট্রান্সফার করে নিব, এটা রেডিয়ানে রয়েছে, ডিগ্রিতে ট্রান্সফার করে নিব। তাহলে আমরা এটা কি হবে 180/12 যদি ডিভাইড করি, এটা হয়ে যাবে আমাদের 15 ডিগ্রি, ঠিক আছে? এটা 135 ডিগ্রি, এটা হচ্ছে 15 ডিগ্রি। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি পেলাম এক্স প্লাস ওয়াই, এটা পেয়েছি 135 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই এটা পেয়েছি আমি 15 ডিগ্রি। আমরা যদি বিয়োগ করি কেটে যাবে 2x সমান সমান এটা হয়ে যাবে 150 ডিগ্রি। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে 75 ডিগ্রি। তাহলে x সমান সমান আমি পেয়ে গেলাম 75 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 75 হয়, অপর কোণটা 135 থেকে বাদ দিয়ে দিব, অপর কোণটা 135 থেকে বাদ দিয়ে দিব, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। তাহলে একটা যদি 75 ডিগ্রি হয় তাহলে অপরটা হচ্ছে 60 ডিগ্রি। এটুকু ক্লিয়ার হয়ে গেল দুটি কোণ। আর এটাই হচ্ছে আমাদের ষষ্ঠিক মান। একটা জিনিস মনে রাখবি, ষষ্ঠিক মান যখনই বলবে প্রশ্নেতে তোদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে ষষ্ঠিক মান যদি বলে তাহলে ষষ্ঠিক মান মানে হচ্ছে কি, তোদেরকে এখানে আমাদেরকে একটাই জিনিস বার করতে হবে, এক্স আর ওয়াই এর যে দুটো কোণ দেওয়া থাকবে সেই কোণ দুটোর মান বের করাটাই হচ্ছে এখানকার ষষ্ঠিক মান। এবার আমরা কি করব, এবার আমাদের বলা আছে বৃত্তীয় মান বের করো। তাহলে আমাদেরকে দুটি কোণের বৃত্তীয় মানকে এবার বার করে নিতে হবে। তাহলে দুটি কোণের যদি বৃত্তীয় মানকে আমরা বার করি তাহলে বৃত্তীয় মানটা কত হবে, চলো আমরা দেখি বৃত্তীয় মানটা। দেখেন আমাদের বৃত্তীয় মানটা হবে, তার মানে আমি যদি প্রথম কোণটা নিই, আমাদের এক্স সমান সমান বেরিয়েছে কত 75 ডিগ্রি। তাহলে একে বৃত্তীয় মান বের করার জন্য আমি এর আগের দিনই বলে দিয়েছি π/180 দিয়ে গুণ, এখানে রেডিয়ান দিয়ে দেবো। তাহলে আমাদের 180 কে কতবারই কাটবে, এটা হচ্ছে আমি চলে যাচ্ছে এটা 15 × 5 = 75 আর 15 কে 12 বারে, তার মানে একটা বেরোলো 5 রেডিয়ান বাই 12, 5/12 এটা হয়ে গেল। আর আমাদের 60 ডিগ্রি যদি আমাকে বার করতে দেয় তাহলে y = 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা কত হবে 60 ইন্টু π/12, π/12 বলছে, সরি এটা π/180 হবে 3 বারে, তাহলে এটা হয়ে যাচ্ছে π/c/3 হয়ে গেল এটা। তাহলে আমাদের দুটো কোণ বেরিয়ে গেল। তাহলে একটা কত হলো, সমষ্টি দিয়েছিল, অন্তর দিয়েছিল, আমরা সমষ্টি অন্তর থেকে বার করে নিলাম। সেখান থেকে এক্স এর মান 75 ডিগ্রি বেরোলো, ওয়াই এর মান 60 ডিগ্রি, এটা হচ্ছে ওদের ষষ্ঠিক মান। তাহলে আমরা এখান থেকে পেলাম কি ষষ্ঠিক মান, ষষ্ঠিক মানটা আমরা কত পেলাম, ষষ্ঠিক মানটা পেলাম আমরা বলে দিতে পারছি 75 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আর এদের বৃত্তীয় মান যেটা পেলাম, বৃত্তীয় মানটা কত পেলাম, বৃত্তীয় মানটা পেলাম 5 রেডিয়ান বাই 12, 5/12, আর একটা পাই রেডিয়ান বাই 3, দুটো পেলাম। কোনটা অপশন আছে, পাই রেডিয়ান বাই 3, এই যে আমাদের সি নম্বর অপশনটা। বোঝা গেছে সি নম্বর অপশনটা একদম কারেক্ট, খুব সহজ পদ্ধতিতে, খুব বাম্পার করে বুঝতে পারলি তোরা, খুব ভালোভাবে বুঝতে পারলি, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চল আমরা এবার চলে যাই তাহলে নেক্সট অঙ্কে, দেখা যাক নেক্সট অঙ্ক। এবার বলেছে কি প্রশ্নপত্র 2, এটা আমাদের, এটা কোশ্চিন আমাদের, এটাও আমাদের খুব ভালো। আগের কোশ্চিনটা একটা জিনিস বলে দিই তোদেরকে, আগেরটা আই থিঙ্ক মনে হয় তোদের এটা
না। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেন চল। দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, এটা একটা খুব ভালো কোশ্চেন। এখানে বলা হয়েছে 60 ডিগ্রি 30 মিনিট এবং 45 সেকেন্ড। 60 ডিগ্রি 30 মিনিট আর 45 সেকেন্ড, এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। তো বৃত্তীয় মানে প্রকাশ করার জন্য আমরা প্রথম যে কাজটা আমাদের করব, এই ডিগ্রি মিনিটটাকে আমরা প্রথমে আগে ভাববো না, আমাদের এইটা নিয়ে কাজ হবে। আগে যেটা সেকেন্ড রয়েছে তাকে মিনিটে ট্রান্সফার করব, মিনিটকে আবার ডিগ্রিতে ট্রান্সফার করব, তারপরে আমরা সেটাকে রেডিয়ান করে দেবো। তার মানে আমাদের প্রথমে যে রাশিটা রয়েছে ডিগ্রিতে, সেই ডিগ্রিতে আমাদেরকে সবগুলোকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, মিনিটকে করা। তাহলে মিনিটকে যদি ডিগ্রি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভালো করে দেখ। মিনিটকে যদি ডিগ্রি করতে চাই, নর্মাল হিসাব, মিনিটকে যদি আমি ডিগ্রি করতে চাই, এই যে মিনিট, তাকে আমরা কি করব, কিছুই না 60 দিয়ে ভাগ করে দেবো। তা 60 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সরি সেকেন্ড থেকে মিনিটে পরিণত হয়ে যাবে। এটুকু ক্লিয়ার। এবার এটা আমি যাবি 15×3 = 45, 15×4 = 60, 3/4। তো 3/4 মানে হচ্ছে 0.75। এটা কি বেরোলো, মিনিট বেরোলো। এবার আমাদের অলরেডি দেওয়া ছিল কি, তাহলে মোট মিনিটটা যদি আমি বার করতে চাই তাহলে মোট মিনিট, তাহলে মোট মিনিটটা কত হবে, মোট মিনিটটা হয়ে যাবে তোর এখানে আগে ছিল 30, তার সঙ্গে অ্যাড হলো 30, তার সাথে অ্যাড হলো 75 মিনিট হয়ে গেল। এবার একে যদি আমি মিনিটটাকে চেঞ্জ করতে চাই তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে একটু আমি দশমিকটাকে উঠিয়ে দিই, 3075/1000, ঠিক আছে, 100 হলো। এটা মিনিট রয়েছে, তাহলে একে কাটাকাটি করি, 25×4 = 100, 25×1 = 25, 25×2 = 50, 25×3 = 75। তাহলে হয়ে গেল 123/4 মিনিট, 123/4 মিনিট। এটুকু ক্লিয়ার হয়েছে, মোট মিনিট আমাদের ক্লিয়ার। আচ্ছা, মোট মিনিট আমাদের ক্লিয়ার, ঠিক আছে। এবার দাদা, এবার মোট মিনিট যখন আমাদের ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এবার কি করব, এবার আমরা ডিগ্রিতে ট্রান্সফার করব। তো ডিগ্রিতে ট্রান্সফার করার জন্য আমাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে, তো আমাদের এটাকে কি করতে হবে, ডিগ্রিতে ট্রান্সফার। তাহলে ডিগ্রিতে ট্রান্সফার করতে গেলে কি করব, 123 মিনিট/4 রয়েছে, সেই 4কে যদি আমরা নিচে 60 দিয়ে গুণ করি তাহলে সেটা আবার কিসে হয়ে যাবে, ডিগ্রিতে। কারণ কালকে আমি বলেছিলাম তোদেরকে যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর আর তোর হচ্ছে কি যে 60 মিনিট, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে তোর 60 সেকেন্ড। এটা আমরা কালকে জেনেছি। তো ওই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই মিনিটকে যখন ডিগ্রিতে ট্রান্সফার করব তখন আমরা কি দিয়ে গুণ করব, 60 দিয়ে নিচে গুণ করব। তাহলে কাটাকাটি যাবে, এটা 3×4 = 12, 3×1 = 3, 3×20 = 60। তাহলে এটা বেড়ে যাচ্ছে আমাদের 41/80। এটা আমাদের কত হলো, 41/80। এটুকু আমাদের ক্লিয়ার। তা 41/80 যখন আমরা পেলাম, ঠিক আছে, এবার 41/80 তার মানে এতটা মিনিট পর্যন্ত আমাদেরকে বেরোলো, সরি ডিগ্রি হলো, এতটা ডিগ্রি। তাহলে এখানে যেমন আমরা দেখ সব কিছু আমাদের কিসে ছিল, দেখ সেকেন্ডে ছিল, সেকেন্ড থেকে আমরা মিনিটে আনলাম, মিনিট থেকে আমরা ডিগ্রিতে নিয়ে আসলাম। এবার এই ডিগ্রিতে আসার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে কি, এখানে যেমন মোট মিনিট বের করেছিলাম, এখানে আমরা মোট ডিগ্রি বার করব। তাহলে মোট ডিগ্রিটা কত হবে, মোট ডিগ্রিটা কত হবে, আমি একটু লিখে করছি। 60 ডিগ্রি ছিল, তার সাথে অ্যাড হলো 60 ডিগ্রি, আচ্ছা এর সাথে অ্যাড হবে হচ্ছে 41/80, হয়ে গেছে অ্যাড 41/80, এত হয়ে গেল। আচ্ছা এবার এটাকে আমি ক্যালকুলেশন করব। তো এটাকে যখন আমি ক্যালকুলেশন করব তাহলে আমাদের এটা কত আসার কথা, এটাকে যখন অ্যাড করব, এটাকে অ্যাড করলে আসবে 4841 ডিগ্রি বাই 80, এত ডিগ্রি বেরোলো, 4881 বাই এত ডিগ্রি, ঠিক আছে, 80 মানে 4841/80 ডিগ্রি, এত ডিগ্রি বেরোলো। এবার একে কি করব, আমরা ডাইরেক্ট ট্রান্সফার করব খুব সহজে। এটাকে আমরা কি করব, খুব সহজে ট্রান্সফার করে দেবো কিসে, রেডিয়ানে ট্রান্সফার করব। তো রেডিয়ানে করার জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা একে π/180 দিয়ে করব। তাহলে এবার কি করব, বৃত্তীয় মানে ট্রান্সফার। তো বৃত্তীয় মানে কত হবে, বৃত্তীয় মানটি হবে কত হবে, বৃত্তীয় মানটি হবে 4841 বাই 80 ইন্টু π/180,
বাই 180, পাই বাই 180। তাহলে পাই বাই 180 যদি হয়ে যায়, এবার একে গুণ যদি করি আমরা, তাহলে গুণ করলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত? এটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে, ভালো করে দেখবি, 159753 বাই 15, সরি সরি সরি, এটা না, সরি একটু দাঁড়া, এটা দাঁড়াবে না, এটা হবে 4841 পাই রেডিয়ান বাই কত হয়ে যাবে? 14,400। এটা বেরিয়ে গেল 14,400। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, এটুকু ক্লিয়ার হয়েছে, আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা মানটা কত পেলাম? আমরা লাস্ট অব্দি মানটা কত পেলাম? আমরা মানটা পেলাম, এখানে দেখবো আমরা মানটা পেলাম কত, যে 4841 রেডিয়ান বাই 14,400। এটুকু আমাদের বৃত্তীয় মানে এটা বেরোলো। এবার আমরা জানি যে পাইকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 22/7 লিখতে পারি, বা সেটাকে এক্সাক্ট মান যদি লিখতে চাই তাহলে 3.14। যখন এই ভ্যালুটা আমরা এই জায়গাতে বসাবো তখন সেই মানটা এসে দাঁড়াবে 159753 বাই 151200, এটা হয়ে দাঁড়াবে। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমাদের কোন অপশনটা আছে? অপশন এ। ক্লিয়ার হলো? সবাই বুঝতে পেরেছিস ভালো করে? একদম সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের প্রথম কাজটা এখানে কি থাকলো? আমাদের প্রথম কাজটা থাকলো যে আমরা প্রথমে যদি সেকেন্ড থাকে তাহলে সেকেন্ডকে প্রথমে আমরা মিনিটে নিয়ে আসবো, তারপর মোট মিনিটটা লিখবো, দেন মোট মিনিটটা ক্লিয়ার করার পরে তাকে আমরা ডিগ্রিতে ট্রান্সফার করব, মোট ডিগ্রি লিখবো, মোট ডিগ্রিকে তারপরে আমরা যেটা লাস্ট অব্দি ডিগ্রি থাকবে তাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। আর যদি পাই বাই 180 দিয়ে মানটা দেওয়া থাকে অ্যান্সারে, তাহলে ওটা অ্যান্সার রাখবো। যদি না দেওয়া থাকে তাহলে পায়ের মানটা 22/7 বা 3.14 যেটা তোদের পছন্দ হয় সেই হিসাবে কোন মানটা আমাদের অপশনের সাথে মিলছে সেটা দেখে নিয়ে আমরা মানটা বসিয়ে দেবো। এক্স্যাক্টলি 22/7 তো আমাদের এক্সাক্ট মান নয়, 3.14 যদি দেওয়া থাকে তাহলে 3.14, আর যদি পায়ের মান 22/7 দিয়ে বসিয়ে মানটা নির্ণয় করা থাকে তাহলে 22/7, ওটা বসিয়ে তোর অ্যান্সারটা করে নিবি। এটুকু ক্লিয়ার করতে পেরেছি তোদের? সবার ক্লিয়ার হয়েছে? সবাই বলবে ক্লিয়ার হয়েছে তো? একদম দারুণ ভাবে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা নেক্সট অঙ্ক দেখে নিব, চলো। এবার কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এটার একটা অন্য টাইপের আছে, ওটা ওই টাইপের না, এটা এই অঙ্কটা এইটা টাইপ করেছিল, ঠিক আছে, একই দুটো একই কোশ্চেন। বলছে এটা আমাদের কি আছে? মাধ্যমিক 2024 এই অঙ্কটা পড়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 এই অঙ্কটা পড়েছে, ঠিক আছে, 2024। তাহলে আমরা কি দেখবো? প্রথমে আমাদের বলেছে একটি সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, আর সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে বলে দিয়েছে কি? সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দিয়েছে যে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে এক্স্যাক্টলি আমাদের কোণের অন্তর দেওয়া আছে, কোণ দুটির বৃত্তীয় মান বের করতে হয়েছে। আচ্ছা, প্রথম কথা, সূক্ষ্মকোণ দেওয়া আছে, তাহলে সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে এমন দুটো কোণ তোকে নিতে হবে, এমন দুটো কোণের যোগফল। মানে কি সূক্ষ্মকোণ? মানে কি সূক্ষ্মকোণকে আমরা যদি নিই, অনেক সময় বলা হয় যে 90 ডিগ্রি থেকে ছোট যারা যারা কোণ রয়েছে তাদেরকে সূক্ষ্মকোণ বলে। আবার দুটো সূক্ষ্মকোণের যোগফল একটা পূরককোণ হয়। পূরককোণ মানে হচ্ছে দুটো সূক্ষ্মকোণকে যোগ করে যদি 90 ডিগ্রি পাওয়া যায় তাহলে সেটাকে পূরককোণও বলা হয়। তাহলে সেই সূক্ষ্মকোণ দুটোকে আমরা লিখতে পারি, তার মানে একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাবো যে দুটো সূক্ষ্মকোণকে যোগ করে 90, এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন দিয়ে দিয়েছে দুটো কোণকে যোগ করে 72, মানে অন্তর করে 72 ডিগ্রি। তাহলে আমরা লিখে নেব x প্লাস ওয়াই ইকুয়াল টু 90, এটা একটা। আরেকটা লিখে নেব x মাইনাস ওয়াই, এটা হচ্ছে 72। তাহলে আমরা দুটো কোণ পেয়ে গেলাম, দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এই দুটো ইকুয়েশনকে সলভ করবো, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x, তাহলে এটা হয়ে গেল আমাদের 2, আর এটা হচ্ছে 16, তাহলে এটা হয়ে যাবে 81। তাহলে x সমান সমান হয়ে গেল 81 ডিগ্রি। এবার এই কোণটাকে বলেছে কোণ দুটিকে বৃত্তীয় মানে ট্রান্সফার করো। তাহলে আগে x এর মান বের করলাম, তাহলে y এর মানটা কত হবে? এটা যদি 81 হয়, 90 পূরণ করার জন্য 90 থেকে মাইনাস করে দাও, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? এটা হয়ে যাবে আমাদের 9 ডিগ্রি। তাহলে x এর মান বেরোলো আমাদের, x হচ্ছে আমাদের 81 ডিগ্রি। একে যদি বৃত্তীয় মানে ট্রান্সফার করি তাহলে আমাকে কি করতে হবে? 180 ইন্টু পাই, পাই রেডিয়ান, পাই বাই 180 দিয়ে গুণ। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করে চলো দেখা যাক, 9 9 81, 9 20 180, তাহলে এটা পেলাম 9 পাই রেডিয়ান বাই 9 পাই রেডিয়ান বাই 20, এটা একটা পেলাম। আর y সমান সমান পেয়ে গেলাম আমরা 9, y সমান সমান 9 ডিগ্রি
সেটা হচ্ছে কত 9 ডিগ্রি মানে 9 ইন্টু পাই রেডিয়ান বাই 180, সেটা হয়ে যাবে কত 20, তাহলে এটা হয়ে যাবে পাই রেডিয়ান বাই 20। তোরা বুঝতে পারলি কিনা বল? একদম সহজ অঙ্ক 2024-এ পড়েছে, ভাব এত সহজ অঙ্ক করলেই মার্কস, কিছুই নেই অঙ্কটাতে, বোঝার পরে আরো কত সহজ লাগছে অঙ্কটা করে, একদম সহজ। তুই বল কিছু ছিল অঙ্কটাতে? আমরা জাস্ট খালি দুটো সমীকরণ নিলাম, এক্স এর মান বার করলাম, ওয়াই এর মান বার করলাম, আর সেটাকে বৃত্তীয় মানে ট্রান্সফার করে দিলাম, পাই বাই 180 দিয়ে গুণ করে দিলাম। বুঝতে পেরেছিস কিনা বলবি? ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস সবাই? একদম ভালো করে বুঝতে পেরেছিস তো? চল আমরা তাহলে এবার নেক্সট অঙ্কে চলে যাবো, একদম নেক্সট অঙ্ক। ভেরি গুড। তাহলে আমাদের কোন অপশনটা হলো? অপশন এ। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে এটা? চল নেক্সট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখবি সবাই। 5 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে। বলেছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান। আরো সহজ। এটা কবে এসছে এটা দেখা যাক, এটা কি এসছে পরীক্ষাতে? বাবা এটা 2020-তে এসছে। এ তো আরেকটা অঙ্ক, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। আগেরটা 2024 আবার এটা 2020, এত সহজ অঙ্ক, বাপরে। চল দেখি করা যাক, কেমন ভাবে করতে হবে দেখ। এটাকে আমাদের দেখতে হবে কোণগুলির অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? কোণগুলির অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের একটা জিনিস সবসময় জানতে হবে। অনুপাত চ্যাপ্টারের কনসেপ্ট থেকে আমরা সবসময় একটা জিনিস পেয়েছি, যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ থাকবে অনুপাত দেওয়া থাকলে সেটাকে পরিমাপে ট্রান্সফার করা। অনুপাতকে পরিমাপ করে মানে আমাদের কোণগুলো এত পার্ট, মানে 2 ভাগ, এই কোণ 3, সাপোজ এরকম রাম আর স্যামের কাছে 2:3 অনুপাতে চকলেট রয়েছে, তার মানে কি দুটো চকলেট আর 3টে চকলেট? মোটেও না। তার কাছে মানে কি রাম আর স্যামের কাছে 2:3 অনুপাতে যদি চকলেট থাকে, তার মানে 2 ভাগ চকলেট রয়েছে রামের কাছে, 3 ভাগ চকলেট রয়েছে স্যামের কাছে। কিন্তু আমরা 3 ভাগ আর 2 ভাগ মানে কি এক্সাক্ট মানটা জানি, যে এক্সাক্ট মানটা কত, 2 ভাগ মানে কত, 3 ভাগ মানে কত। তখন আমরা কি করি, তখন আমরা একটা করে এক্স গুণ করে দিই। তার মানে কি আমরা অনুপাতকে এক্সাক্ট পরিমাপে এতক্ষণ অনুপাত ছিল, আমরা পরিমাপে কত, কোয়ান্টিটিতে কত, সেটা বার করার জন্য আমরা এক্স গুণ করি। তার মানে কি তখন আমরা পাবো কি এক্স্যাক্টলি কটা চকলেট তার কাছে ছিল রামের কাছে, আর এক্স্যাক্টলি স্যামের কাছে কটা চকলেট ছিল। সেম কনসেপ্ট, সেম জিনিস এই অঙ্কটাতে রয়েছে, আমাদের অনুপাতে রয়েছে। আমাদের প্রথম কাজ হবে কোয়ান্টিটিতে ট্রান্সফার করা, যে এক্স্যাক্ট কত ডিগ্রি আছে। 2 ভাগ যদি এতটা প্রথম কোণটা থাকে, 5 ভাগ যদি দ্বিতীয় কোণটা থাকে, 3 ভাগ যদি তৃতীয় কোণটা থাকে, তাহলে প্রথম ভাগ মানে কত ডিগ্রি, দ্বিতীয় ভাগ মানে কত ডিগ্রি, তৃতীয় ভাগ মানে কত ডিগ্রি। বোঝা গেছে? সেম কাজ করব এক্স গুণ করে। চল দেখে নিব তাহলে আমাদের প্রথম ভাগটা কত ডিগ্রি। চল তাহলে আমরা ধরে নিব কি, ধরি 3টি কোণের অনুপাত দেওয়া আছে। ধরি প্রথম কোণ 2x ডিগ্রি, দ্বিতীয় কোণটা কত হবে, তারা একটু কালিটা চেঞ্জ করে নি, আচ্ছা ধরি, ঠিক আছে, প্রথম কোণ x ডিগ্রি, দ্বিতীয় কোণ সরি x না, এটা 2x ডিগ্রি হবে, 2x ডিগ্রি, দ্বিতীয় কোণ 5x ডিগ্রি, আর তৃতীয় কোণ 3x ডিগ্রি। তাহলে 3টে কোণ আমরা ধরে নিলাম। এবার এই 3টে কোণকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা 3টে কোণ দিয়ে কি জানি, আমাদের যখনই 3টে কোণের কোনো সম্পর্ক আসে তখনই আমাদের মাথায় কি আসে, তখনই আমাদের মাথায় টিক করে বেজে ওঠে কি, যে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটার সাথেই আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে, x এর মান বার করতে হবে। চলো দেখে নেওয়া যাক। তাহলে কত হবে 2x ডিগ্রি, প্রশ্নানুসারে আমরা কি দিব 2x ডিগ্রি 5x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রির সাথে সমান, 3টি কোণের সমষ্টি। তাহলে 7 30 10x ডিগ্রি ইকুয়াল টু কত 180। আচ্ছা 7 10x, ঠিক আছে, 2 5 3 আছে তো, আচ্ছা ঠিক আছে। এটা কত হবে 0 0 কাটবে, কততে x ডিগ্রি সমান হচ্ছে 18 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান 18 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কোণটা কত বের হবে, প্রথম কোণটা আমাদের চলে আসি, তাহলে 2x ডিগ্রি প্রথম কোণ ছিল, সেটা হয়ে যাবে আমাদের কত 2 × 18 ডিগ্রি, তার মানে সেটা হয়ে যাবে 36 ডিগ্রি।
দ্বিতীয় কোণটা হচ্ছে 5x ডিগ্রি, সেটা হয়ে যাবে 5 × 18। 5 × 18 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, আর 18×5 = 90। তারপরে হচ্ছে 3x ডিগ্রি, সেটা হয়ে যাবে আমাদের কত, 3 × 80 আমাদের হচ্ছে 54 ডিগ্রি। তার মানে তিনটে কোণ আমাদেরকে বেড়ালো। তিনটে কোণের মধ্যে একটা কোণ হচ্ছে 36 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 54 ডিগ্রি, তাই না? 54 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 36, 90 আর 54, এর মধ্যে আমাকে বলেছে ক্ষুদ্রতম কোণটার বৃত্তীয় মান বের করো, ক্ষুদ্রতম কোণ। তাহলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি দেখবো যে এখানে ক্ষুদ্রতম কোণ তো 36 ডিগ্রি রয়েছে। তাহলে এই 36 ডিগ্রির বৃত্তীয় মান কি হবে? আমরা 36 ডিগ্রিকে লিখবো, আর তাকে বৃত্তীয় মান করার জন্য তাকে π/180 দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? 36 কে 5 বারে, তাহলে আমাদের π/c/5। কোন অ্যান্সার? কোনটা অ্যান্সার? অপশন সি। বোঝা গেল? ক্লিয়ার করতে পারলাম সবাইকে খুব সহজে? খুব সুন্দর অঙ্ক 2020-তে পড়েছে, মাধ্যমিক 2020-তে খুব ভালো একটা অঙ্ক। ক্লিয়ার হয়েছে সবার? চলো আমরা নেক্সট অঙ্কেতে চলে যাই। একদম বেস্ট মেথড, ঠিক আছে? সুন্দরভাবে বুঝালাম। ক্লিয়ার হয়েছে তো? চলো নেক্সট। এবার বলেছে সেম টাইপের একটা কোশ্চেন রয়েছে, সেম টাইপের। এই কোশ্চেনটা কি বলেছে? একটি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ দেওয়া আছে, চতুর্থ কোণটির ষষ্ঠী ও বৃত্তীয় মান কত? চতুর্থ কোণটির, আচ্ছা চারটে কোণ দেওয়া, তিনটে কোণ দেওয়া, চারটা কোণটা বের করতে হবে। চতুর্থ কোণের ষষ্ঠী কোণ খুব হালকা। আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রে বা তিনটি কোণের ক্ষেত্রে 180 ধরে নিই তাদের অ্যাডিশনটা, তাহলে আমরা এইটুকু তো জানি যে তিনটি কোণের ক্ষেত্রে যদি 180 হয়, তাহলে আমাদের চারটি কোণের ক্ষেত্রে 360 হবে। এটা তো ছোট বাচ্চাও জানে। তোরা তো অনেক বড় ছেলে, তোরা তো অনেক বড় হয়ে গেছিস, ক্লাস 10-এ পড়িস, এইটুকু জানিস না? অবশ্যই জানিস। চল আমরা তাহলে কি করব? আমরা এই অঙ্কটা করার জন্য ভালো করে একটু দেখে নেব। চলো 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 দেখে নি, করে নি এটা। তাহলে আমরা কি করব? চারটি কোণ তো, চারটি কোণ। তাহলে আমরা কি লিখবো? আগে কোণগুলোকে দেখো রেডি, পায়ে দেওয়া আছে, পায়ে। আমরা তাহলে কোণগুলোকে আগে ডিগ্রিতে ট্রান্সফার করে নেবো। তাহলে কি ডিগ্রিতে ট্রান্সফার করলে প্রথম কোণটা হয়ে যাবে আমাদের চারটি কোণ। তাহলে প্রথম কোণটা হয়ে যাবে আমাদের প্রথম কোণ। তো প্রথম কোণটা হয়ে যাবে আমাদের কত দেওয়া আছে? π/3। π/3 মানে 180/3, 180 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা 60। দ্বিতীয় কোণ, আচ্ছা দ্বিতীয় কোণটা আমাদের কত হয়ে যাবে? দ্বিতীয় কোণটা হয়ে যাবে আমাদের কত দিয়েছে? 5π/6। তাহলে সেটাকে 5 × 180/6, তাহলে এটা হয়ে যাবে 30। তাহলে এটা হয়ে যাবে 150, 150 ডিগ্রি হয়ে গেল। তৃতীয় কোণটা বলেই তো দিয়েছে, তৃতীয় কোণটা বের করা দরকার নাই, কষ্ট করতে দেয়নি আমাদেরকে, আমাদের তৃতীয় কোণটা বার করে দিয়েছে 90 ডিগ্রি। তিনটি কোণ বেরিয়ে গেল, 4 নম্বর কোণ। তাহলে চতুর্থ কোণটা বের করার জন্য তোমাদেরকে কি করতে হবে? কিছু করতে হবে, অবশ্যই করতে হবে। ওটাকে যোগ করে 360 নিব, 360 থেকে মাইনাস করে দেবো সবগুলো, 60, 150 আর 90 করে দিলাম। তিনটাকে যোগ করব। এবার তাহলে এবার যোগ করে দিলাম, কত হবে দেখো? চতুর্থ কোণ। তাহলে 360 থেকে এটা কত হবে? 90, 150, 30। তাহলে 360 মাইনাস 300 ডিগ্রি, এটা হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমাদের চতুর্থ কোণটা কত বেরোলো? আমাদের চতুর্থ কোণটা বেরিয়েছে 60 ডিগ্রি। চতুর্থ কোণটা কত বেরিয়েছে? চতুর্থ কোণটা 60 ডিগ্রি বেরিয়েছে। এবার এই 60 ডিগ্রি যে কোণটা বেরোলো, এটাই হচ্ছে আমাদের চতুর্থ কোণের কি? ষষ্ঠিক মান। আমি বলেছিলাম যেটা বেরোবে সেটাই হচ্ছে ষষ্ঠিক মান। এবার আমাদের বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? 60 কে আমরা কত দিয়ে গুণ করবো? π/180 দিয়ে গুণ করবো। কত হবে? 3 বারে কাটবে। তাহলে আমাদের কত হলো? π/c/3। তাহলে অপশন কোনটা আছে? 60 ডিগ্রি। অপশন ডি, অপশন ডি, অপশন ডি। খুব ভালো অঙ্ক, 2017-তে পড়েছে এটা। আগেরটা ছিল 2024, তারপরে 2020, 2017। কত সহজ অঙ্ক! একমাত্র কেন বুঝতে পারছো তোমরা? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। পৃথিবীতে যে কোনো জিনিস তুমি তখনই ভালো করে পারবে যদি সেই জিনিসটা একদম গভীরে ঢুকে পড়ে। ম্যাথমেটিক্স এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে কনসেপ্ট ছাড়া কিছুই নাই। যে কনসেপ্ট জানে, আমি তোমাকে একটা গল্প বলি। সাপোজ তুমি যদি কনসেপ্ট জানো, তাহলে তুমি কিন্তু ভাবলে তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, তুমি হয়তো একবার পরীক্ষায় 100-তে 100 পাবে, দ্বিতীয়বার পাবে না। কিন্তু
কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি বারবার পরীক্ষাতে 100/100 পাবে। আর শুধু আজীবন, একদিনের জন্য না, আজীবন। তাই অঙ্ক মুখস্থর জিনিস নয়, অঙ্ক বুঝে পড়তে হবে। কনসেপ্ট যার ক্লিয়ার সেই বাজিমাত করে। যে অঙ্কে ভালো সে পৃথিবীর সব সাবজেক্টে ভালো। তাই অঙ্ককে ভালোবাসতে শেখো। এ একটা ভালোবাসার সাবজেক্ট। একে যত তুমি ভালোবাসবে এ তোমাকে তত ভালো গিফট দেবে, তত ভালো রেটিং। শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রে না, পড়াশোনাটা এমন একটা জিনিস যে তুমি যত বেশি তুমি একে ভালোবাসবে, এ হলো আমাদের এমন একটা ভালোবাসা যে ভালোবাসাটা কি করে বলতো, কোনোদিনও ব্রেকআপ করে না আমাদের সাথে। আমরা একে যত ভালোবাসি আমরা রিটার্নে ততটাই ভালো পাই। বলে না যে আমাকে ছেড়ে কখনো যাবে না সে, এটা ভুল কথা। সে ছেড়ে যাবে কিন্তু এটা ছেড়ে যাবে না। এই পড়াশোনা কোনোদিনও ছেড়ে যাবে না। পড়াশোনা এমন একটা জিনিস যে যত ভালোবেসেছে, যে যত আঁকড়ে ধরেছে, সে আমাদের রিটার্ন গিফটে ততটাই আঁকড়ে ধরা জিনিস এসছে। অর্থাৎ এ আমাকে ততটাই আঁকড়ে ধরেছে। তাই পড়াশোনা করতে গেলে মন দিয়ে করো, নাহলে করো। এটাই আমার পরিষ্কার কথা। তাহলে অঙ্কটা ক্লিয়ার হয়েছে এটা। চলো নেক্সট টপিক দেখে নিব আমরা, নেক্সট অঙ্ক। আচ্ছা, এবার কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, আর পরপর 3টি কোণের অনুপাত দেওয়া আছে। আচ্ছা, প্রথম ও তৃতীয় কোণের বৃত্তীয় মান। খুব সহজ, একই জিনিস, বৃত্তস্থ চতুর্ভুজ, পরপর 3টি কোণের অনুপাত। 4 নম্বর কোণটা দেয়নি। ঠিক আছে, তাহলে আমি বলে দিচ্ছি, আমি বেশি শর্টে করছি এটা। ঠিক আছে, বেশি লিখছি না। আচ্ছা, 1:2:3 আছে তো, তাহলে একটা x হবে, একটা 2x হবে, একটা 3x হবে। আগে আমরা পরপর 3টি কোণ নিয়ে একটা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে 3টি কোণ, x, 2x আর 3x। ঠিক আছে, একটা বৃত্ত পরপর 3টি কোণের প্রথম আর তৃতীয় কোণটা চেয়েছে। একটা জিনিস ভাববে, আমরা জানি একটা জিনিস সবসময় মনে করবা, কি মনে করতে হবে বলো, এখানে একটা কিন্তু বোঝার জিনিস রয়েছে, একটা খুব ভালো বোঝার জিনিস রয়েছে। কি বোঝার জিনিস রয়েছে, যে একটা জিনিস ভাবো যে তোমরা কিন্তু একটা চতুর্ভুজের ক্ষেত্রে বলবো না, একটা ক্লাস 10-এ একটা উপপাদ্য আছে, উপপাদ্য 38 নম্বর উপপাদ্য। সেখানে বলা হয়েছে যে একটা বৃত্তর ভেতরে যদি চতুর্ভুজ থাকে, একটা বৃত্তর ভেতরে যদি চতুর্ভুজ থাকে, তার বিপরীত কোণগুলোর সমষ্টি, তার বিপরীত কোণগুলোর যোগফল হয়ে যাবে সম্পূরক, মানে এক বিপরীত কোণটা সম্পূরক হবে। অর্থাৎ এটা যদি 1 নম্বর কোণ হয়, এটা যদি 2 নম্বর কোণ হয়, এটা যদি 3 নম্বর কোণ হয়, এটা যদি 4 নম্বর কোণ হয়, তাহলে 1 নম্বর কোণের সাথে যদি 3 নম্বর কোণের যোগফল করা হয়, সেটা সবসময় সম্পূরক কোণ হবে। অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজের প্রতিটি বিপরীত কোণগুলো সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি সম্পূরক, অর্থাৎ 2 সমকোণ। আবার এখানে 2 এর সঙ্গে যদি 4 এর যোগ করি, এটা হবে তোমাদের 100। উপপাদ্য 38 এর কনসেপ্ট নিয়ে এই অঙ্কটা তৈরি হয়েছে। সেই কনসেপ্টে আমরা অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই কনসেপ্টটাকে কাজে লাগি। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদের 1:2:3 রয়েছে। অর্থাৎ প্রথম কোণ এবং প্রথম কোণের সাথে যদি তৃতীয় কোণ, এটা হয়ে যাবে প্রথম কোণের বিপরীত কোণ। তাহলে প্রথম কোণের বিপরীত কোণ হয়ে যাবে তৃতীয় কোণ। তাহলে প্রথম কোণ আর তৃতীয় কোণের যোগফল এটা সবসময় কত হবে, 180 ডিগ্রি হবে। প্রথম কোণ আর তৃতীয় কোণের যোগফল 180 ডিগ্রি, যেহেতু সম্পূরক কোণ। তাহলে আমরা প্রথম কোণটাকে যদি বলি x, আর তৃতীয় কোণটাকে দেওয়া আছে কত, এটা প্রথম কোণ আর এটা তৃতীয় কোণ। তাহলে 1 আর 3, তাহলে ax আর এটা হয়ে যাবে 3x, এদের যোগফলটা কত হবে, 180। ঠিক আছে, এটাও ক্লিয়ার আছে। তাহলে এটাকে আমি একটু ইরেজ করে নিই, তাহলে ভালো করে 180, তাহলে কত হবে, ax, এটা হলো প্রথম কোণ, আর তৃতীয় কোণ আছে 3x, এদের যোগফলটা 180, কারণ বলেছে বিপরীত কোণ সম্পূরক হবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 4x, তাহলে এটা হয়ে যাবে 180, তাহলে এটা হয়ে যাবে 4 কে কত দিয়ে, 4 4 16, 4 5 20, 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 ডিগ্রি, তাহলে y এর মান কত, 45 ইন্টু 3, তাহলে কত হবে, 5 3 15, 4 3 12, 12 1 13, 135 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি হলো প্রথম কোণটা, তৃতীয় কোণটা তৃতীয় কোণটা হচ্ছে 135। এবার এদের বলেছে বৃত্তীয় কোণ, তাহলে 45 ডিগ্রির বৃত্তীয় কোণ কত হবে 45 ডিগ্রি। তাহলে সেই একই নিয়ম, 45 ইন্টু একই জিনিস, কতবার করবো রে বাবা, বুঝতেই পারছি না। পাই বাই 180 দিয়ে গুণ, কত হবে, 5 9 45, কত দিয়ে কাটবো, বেশি বেটার হবে, 9 5 45, 9 20 80 হয়ে গেল। 5 1 5, 5 4 20, তাহলে কত হলো, পাই বাই সি রেডিয়ান বাই কত 4। তাহলে এটা হয়ে গেল আমাদের পাই বাই 4। আর আমাদের যদি 135 ডিগ্রি করি, তাহলে 135 ডিগ্রি কত হয়ে যাবে, 135 ইন্টু 135 কে যদি করি আমরা, তাহলে 135 এটা দেখে নিচ্ছি এখানে, তাহলে কত হবে, 135 ডিগ্রির
135 ইন্টু পাই বাই 180, পাই বাই 180, তাই না? পাই বাই 180, তাহলে কাটাকাটি করি, কত দিয়ে যাবে? পাই বাই 180 করো দেখি। আচ্ছা, কত দিয়ে কাটবো বেটার হবে? আচ্ছা কাটবো, আচ্ছা একটা তো মিলেছে পাই বাই 4, পাই বাই 4, তাহলে করি এটা 5 দিয়ে কাটি, 5 দিয়ে ছোট হয়ে যাবো, বড় দিয়ে কাটি, 9 দিয়ে, 9 1 9, 9 5 45, এটা হয়ে যাবে 20, হয়ে গেল। 5 3 15, 5 4 20, তাহলে এটা পেয়ে গেলাম আমরা 3 পাই রেডিয়ান বাই 4। তাহলে 3 পাই রেডিয়ান বাই 4 আর একটা পাই রেডিয়ান বাই, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, অপশন কই, অপশন কই, এই যে অপশন, অপশন ডি। ক্লিয়ার হয়েছে? অপশন ডি বোঝা গেছে। খুব সহজ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2017-তে এসছে, ঠিক আছে? একটা 2017-তে আসে একটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? তোমরা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, তোমরা বুঝতে পেরেছো তো? এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে তো? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট, এবার কত, এবার দেখে নিই আমরা, ঠিক আছে? 8 নম্বরটা, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি হয়, আমরা ওই বৃত্তের 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, বৃত্তীয় মান, কেন্দ্রস্থ কোণ, ব্যাসার্ধ, বৃত্তের বৃত্তচাপ, বৃত্তচাপ, ব্যাসার্ধ, কোথাও একটা সম্পর্ক কালকে করিয়েছিলাম, মনে পড়ছে আমার, মনে পড়ছে তোমাদের, মনে পড়ছে আমার, কিন্তু মনে পড়ে গেছে। ঠিক ধরেছো, এস ইকুয়াল টু আর থিটা। কি বলেছিলাম? যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ বরাবর যদি কোনো একটা বৃত্তচাপ নেওয়া হয়, সেটা একটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, আর সেই কোণটাকে যদি থিটা ধরা হয়, তাহলে সেই সম্পর্কটা কিরকম হয়? ব্যাসার্ধ মানে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার এস ইকুয়াল টু আর থিটা। ক্লিয়ার হয়েছে? এই সূত্রতে যদি আমি বসিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কটা খুব সুন্দরভাবে মিলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিব কি হবে এটা। এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, এখানে আমাদের এস এর মান বলে দিয়েছে, এস মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, এস মানে কি? এস মানে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাই না? চল দেখে নি, লিখে নি এটা। বৃত্তচাপের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? বৃত্তচাপের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে আমাদের এস সমান সমান 5.5 সেমি, 5.5 সেমি। আর আমাদের বলে দিয়েছে কিসের দৈর্ঘ্য? ব্যাসার্ধ, মানে আর দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ আর, আরটা বলে দিয়েছে 7 সেমি, 7 সেমি। তাহলে থিটাটা বার করতে হবে, থিটা, তাহলে আমরা কি জানি? থিটা বার করতে হবে, আমরা জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইজ ইকুয়াল, তাহলে থিটা মানে হবে এস বাই আর, এস মানে হলো 5.5, পাই কত? 7, 5.5 বাই 7, এটুকু ক্লিয়ার হয়েছে। আমরা এটাকে কাজ করি, একটা খুব ভালো কাজ হবে, এটাকে আমি দশমিকটাকে উঠিয়ে দিই, এখানে 10 দিয়ে দিই, ঠিক আছে? তাহলে 11 5 55, ও সরি সরি সরি, 5 11 55, 5 2 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 11/14, 11/14 ডিগ্রি। এটা ডিগ্রি বেরোলো, 11/14 ডিগ্রি বেরিয়ে গেছে। একে রেডিয়ানে ট্রান্সফার করবো, তাহলে 11/14 কে আমরা কি করে দেবো? পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তো পাই বাই 180 দিয়ে, তুমি এটাকে ডিগ্রিতে রেখেছে না? ডিগ্রিতে রেখেছে, আর চেঞ্জ করেনি, রেডিয়ান করেনি। বৃত্তীয় মান তো চেয়েছে, কিন্তু বৃত্তীয় মান তো করতে হবে 180, তাহলে 180 দিয়ে করলে কি সহজ আছে, করে নাও, এটা তো সহজ। কাটাকাটি যাবে, হ্যাঁ করে নাও। পায়ের মানটা বসিয়ে দাও, নাহলে এখানে বসাতে পারো, নাও বসাতে পারো। যদি বসিয়ে দাও তাহলে 22/7 যদি বসায়, দেখো তো কত হচ্ছে, 22/7, 7টা নিচে দিলাম, এখানে হয়ে যাবে। আচ্ছা এখানে বসো, দাঁড়াও, আমরা একটা কাজ করি, আমাদের অ্যান্সার কততে আছে? এখানে দশমিকে চলে আসবো, তাহলে আমরা বেটার হবে যে আমরা এটাকে 11/14 রেখে দিই, ঠিক আছে? 11/14 মিলে গেছে, অপশন এ, অপশন এটা অ্যান্সার, অপশন এ, অপশন এটা রাইট অ্যান্সার। খুব ভালো অঙ্ক, 2023-এ আসা একটা সব থেকে ভালো অঙ্ক, 11/14 রেডিয়ান, এটা অ্যান্সার মিলে গেছে। এতটাই ছেড়ে দিয়েছে, ঠিক আছে? 14 নিচে 180 হবে, এটা দিতে ভুলে গেছে, এখানে 180 গুণ থাকতে হবে, ঠিক আছে? 2023-এ আসা একটা সব থেকে ভালো অঙ্ক, কতটা সহজ দেখো। ক্লিয়ার হয়েছে? বলেছিলাম আমি বেস্ট বেস্ট অঙ্ক করাবো, সেকেন্ড সামিটিভে তোমরা এই টাইপেরই কোশ্চিন দেখতে পাবে, এটুকু আমার বিশ্বাস। তুমি দেখে নিও, এই টাইপেরই কোশ্চিন আমাদের থাকবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, নেক্সট কোশ্চিন আমরা দেখে নিব, একটি ভালো কোশ্চিন, এটা আমাদের পাঠ্যপুস্তকের প্রশ্ন আছে একটা, ঠিক আছে? আমাদের পাঠ্যপুস্তকের একটা প্রশ্ন, এটা খুব ভালো কোশ্চেন, এটাও খুব হালকা কোশ্চেন, কিছুই নাই। বৃত্তে এত দৈর্ঘ্যের বৃত্তচাপ বলে দিয়েছে, কেন্দ্রে এত কোণ উৎপন্ন, মানে আমাদের এবার থিটা দিয়ে দিয়েছে, থিটা বলে দিয়েছে, সরি, ওকে একটু বড় করে নি, দাঁড়াও। আচ্ছা থিটা দিয়ে দিয়েছে, তাই না? থিটাটা দিয়ে দিয়েছে, থিটাটা কত দিয়েছে? থিটা এখানে কনভার্ট করেনি, তাহলে পাই
বাই 180 হয়ে গেল। তাহলে এটা কত দিয়ে যাবে? 9 7 63 20, তাহলে হয়ে গেল 7 পাই বাই 20, এত রেডিয়ান হয়ে গেল। এবার আমরা মানটা বসাই, r ইজ ইকুয়াল টু এস বাই থিটা। তাহলে r ইজ ইকুয়াল টু এস বাই থিটা হলে এস এর মান হলো 220 আর থিটার মান হচ্ছে 7 পাই, উপরে 7 পাই আর উপরে চলে যাবে 20। খুব ভালো কথা, ক্লিয়ার হয়েছে? এটা 7 পাই আর উপরে চলে গেল 20। আচ্ছা, এটা তাহলে আমি বলতে পারি যে এখান থেকে পায়ের মানটা যদি এবার বসিয়ে নিই, পায়ের মানটা হচ্ছে 220 ইন্টু 20 বাই 7 ইন্টু 7 ইন্টু, এটা দাঁড়াবো এখানে লিখি 7 ইন্টু 22, উপরে চলে যাবে আরেকটা 7। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে 7 7 কেটে গেল 10 দিয়ে, তাহলে 10 20 সঙ্গে 10 গুণ করলে 200। তাহলে আমাদের ব্যাসার্ধটা কত সেমি হয়ে গেল? আমাদের ব্যাসার্ধটা হয়ে গেল 200 সেমি। ক্লিয়ার হয়েছে? আমরা কিছু করলাম না অঙ্কটাতে, জাস্ট একটু খালি ব্রেনটাকে ইউজ করলাম। আমার এখানে থিটা দেওয়া আছে 63, থিটা 63 হয়ে গেল। এই 63 তে হয়ে যাওয়ার পরে আমরা এস এর মানটাও দিয়ে দেওয়া আছে। আমরা কি করলাম, থিটাকে যখন এরকম কন্ডিশনে যখন কাটাকাটি যাচ্ছে না, আমরা থিটাকে কি করব, রেডিয়ানে ট্রান্সফার করে নেব। তো রেডিয়ানে ট্রান্সফার করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, 7 পাই বাই 20 হলো। এবার আমরা কি করলাম, সেই মানটাকে বসালাম। এখানে আমরা কি করলাম, একটা কেরোমেতি করলাম, যেহেতু উপরে 22 রয়েছে তাহলে পায়ের মানটা 22 বসিয়ে দিলাম। পায়ের মানটা 22 যদি দিয়ে দেয় তাহলে 22 বাই 7, 7টা উপরে চলে গেল, 7 7 কেটে গেল, 22 কে 220 দিয়ে যদি ভাগ করে 10 দিয়ে যাবে, তাহলে 10 মানে 22 কে যদি 220 দিয়ে ভাগ করি তাহলে 10 দিয়ে হলো, তাহলে 20 এর সঙ্গে 10 কে গুণ করলাম, তাহলে 200 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্যাসার্ধটা বেরিয়ে গেল কত? 200 সেমি। ক্লিয়ার হয়েছে? আমাদের ব্যাসার্ধটা কত বেরিয়েছে? 200 সেমি। এটুকু ক্লিয়ার সবার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক আজকের। 2018-তে আসা একটা অঙ্ক, খুব ভালো ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 2018-তে এসছে। এটাও একই টাইপের অঙ্ক, ঠিক আছে? খুব সেম টু সেম, একদম একই, দেখতে পারো। ঠিক আছে, একটা সেম টু সেম, একটা সেম অঙ্ক, সেম অঙ্ক। ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো। তোমাদের 4টা টাইপই শেখানো হলো এখানে আজকে, আর যেগুলো কোশ্চেন করানো হলো আশা করি এটা তোমাদের বেস্ট কোশ্চেন মেথড থাকবে। কারণ এখানে তোমরা যে টাইপটা করলে আগামী দিনে এবং আসছে যে মাধ্যমিক, তাতে এই টাইপেরই কোশ্চেন থাকে। এই চ্যাপ্টার থেকে খুব একটা কোশ্চেন আসে না, কিন্তু যা কোশ্চেন আসে এর মধ্যে থেকেই আসে। এখানে খুব বেশি হলে কি হবে, তোমাদের চ্যাপ্টারের হয়তো কিছু কনসেপ্ট যা করিয়েছি, হতে পারে যে কোশ্চেনের ডিজিট চেঞ্জ হচ্ছে, কিন্তু কনসেপ্ট চেঞ্জ হতে পারে না। এই টাইপেরই কোশ্চেন থাকে, ডিজিট চেঞ্জ করে দেয়, বারবার ডিজিট চেঞ্জ করে দেয়। তার মধ্যে যেগুলো সালে এসছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো অনেকবার 2-3 বার করে রিপিট হয়েছে ওই কোশ্চেন গুলো। ঠিক আছে, এবার তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 4টা পদ্ধতি যে কি টাইপটা আমরা শিখলাম, আমি একটু আরেকবার আলোচনা করে দিই। আমরা প্রথম যে টাইপটা শিখলাম সেই টাইপটা হচ্ছে কি, আমাদের বৃত্তীয় মান নির্ণয় করা। বৃত্তীয় মান নির্ণয় করার জন্য পাই বাই 180 দিয়ে গুণ। সেকেন্ড কি শিখলাম, ষষ্ঠিক মান। ষষ্ঠিক মানটা কি, যেটা থিটার মান বেরোবে সেটাই হচ্ছে ষষ্ঠিক মান, মানে যেটা এক্স বা ওয়াই কোনো একটা ভ্যালু দিল সেটা মান বেরোলো, যত ডিগ্রি বেরোবে প্রথম স্টেজে সেটা হচ্ছে ষষ্ঠিক মান। এবার আমাদেরকে বলা হলো যে বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে আমরা সেই সূত্রটা ফলো করবো। কি সূত্রটা বলবো, কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, এস ইজ ইকুয়াল টু আর থিটা। কখনো থিটার মানটা দেখতে পাওয়া যাবে যে কখনো ক্যালকুলেশন যাচ্ছে না এই এস ইজ ইকুয়াল টু আর থিটাতে। সেখানে তোমরা কি করবে, থিটাকে তোমরা ট্রান্সফার করে নিবে রেডিয়ানে, মানে ডিগ্রিটাকে রেডিয়ানে ট্রান্সফার করে নিবে। কেন করলাম তুমি দেখো, আমাদের যে কোশ্চেনটা ছিল 220 সেন্টিমিটার ছিল, সেই 220 সেন্টিমিটারকে আমরা কি করেছি, সেই 220 সেন্টিমিটারটাকে আমি মাথাতে একটা বুদ্ধি আসলো আমার, কি বুদ্ধি আসলো, যে আমি যদি ওটাকে রেডিয়ানে ট্রান্সফার করি তাহলে পাই আসবে, আর পাই আসলে 220 নিচে 7 ছিল, পাই আসলে 22/7 থাকবে, তাহলে 22 নিচে থেকে গেল, 7টা উপরে উঠে গেল, তাহলে আমরা কি করলাম 22 কে কাটতে পারবো, তাহলে ইজিলি আমাদের কোশ্চেনটা সলভ হয়ে গেল। তোমরা ক্লিয়ার করতে পেরেছো? আমি জানি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা এই কোশ্চেন গুলো সেকেন্ড সামেটিভে দেখতে পাচ্ছ আগামী দিনে। আমরা নেক্সট দিন আসছি আবার বুধবার, মনে রাখতে হবে ডেট, সোম বুধ আর রবি। সোমবার দিন আমাদের সেকেন্ড সামেটিভ 1.0, প্রশ্ন বিচিত্রা 1.0 হচ্ছে বুধবার, আর রবিবার হচ্ছে বাহুবলী 1.0, যেদিন থাকবে ফুল চ্যাপ্টার প্রশ্ন বিচিত্রা। এবার আমাদের টপিক থাকলো প্রশ্ন বিচিত্রার যে চ্যাপ্টারটা আমরা করলাম, প্রশ্ন বিচিত্রার উপরে যা প্রশ্ন আছে আমরা সেইগুলো করে নিব। তাহলে আমাদের সে প্রশ্ন বিচিত্রার সেটা আমাদের এই চ্যাপ্টারও থাকতে পারে, র্যান্ডামলি অন্য চ্যাপ্টারও থাকতে পারে। ঠিক আছে, এটা কত বাধ্যতার নয় যে এই চ্যাপ্টার থেকেই থাকবে। সেকেন্ড সামেটিভের মতন হবে, প্রশ্ন বিচিত্রার মতন হবে, বাহুবলী ক্লাসের মতন হবে। প্রশ্ন বিচিত্রাতে আমরা যে কোনো র্যান্ডামলি একটা টপিক ওঠাবো, ওখান থেকে আমরা প্রশ্ন বিচিত্রা হতে পারে, প্রশ্ন প্রস্তুতি থেকে থাকতে পারে, কতটা র্যান্ডামলি কোশ্চেন করব
সেখানে কোশ্চেনের সমাধান থাকবে, তাতে কোশ্চেনের সাথে সাথে আমাদের কনসেপ্টটা থাকবে, কনসেপ্ট ক্লিয়ার হবে, প্রশ্নবিচিত্রার সমাধানটা তোমরা করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটা খুব এনজয় করবে। আর এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো, রেডি থেকো, তোমরা বুধবারের জন্য আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।